হ্যালো জ্ঞানী ভদ্রলোক, পুরুষ এবং মহিলা, ওয়েলকাম টু চলো জানা যাক। প্রথমে শুরু করবো শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নির্মিত দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড মুভিতে। ব্যাডঅ্যাস অফ বলিউডে কে নাই? সালমান খান, আমির খান, শাহরুখ খান, ববি দেওল, মানে অর্ধেকের বেশি ইন্ডাস্ট্রি দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড মুভিতে ক্যামিও করেছে। এবং কেন ক্যামিও করেছে এটা তো আমরা সবাই বুঝতে পারছি, শাহরুখের ছেলে বলে কথা। শাহরুখের ছেলে আরিয়ান খান ফিল্মে অ্যাক্টিং না করে ফিল্ম ডাইরেকশনের ব্যাপারটি তার বাবাকে অনেক আগেই জানিয়েছে এবং সে ফিল্ম ডাইরেকশন নিয়ে অনেক দিন ধরেই অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতায় কাজে লাগানোর সময় যেভাবে ফুল ইন্ডাস্ট্রি তার এই ছবিটিকে প্রমোট করার জন্য পাগল হয়ে আছে, তেমনি সাধারণ দর্শক এই ছবিটি দেখার জন্য উৎসুক হয়ে আছে। তবে এই উৎসুকতা কতটুকু কাজে দিবে সেটা দেখার বিষয়। তবে অনেক রকম জল্পনা কল্পনাকে সাইড করে দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড নাম্বার 1 ট্রেন্ডিং করছে। এই নাম্বার 1 ট্রেন্ডিং এর পিছনে কি পিআর নাকি এই ছবিটি আসলেই জোস, এটাই দেখার বিষয়। দ্য ব্যাডঅ্যাস অফ বলিউডের ভিলেন মিস্টার ববি দেওল এই ছবিটি রিলেটেড কিছু ছবি শেয়ার করেছেন। তবে এটা বিটিএস বা ওই ধরনের কিছু নয়। মিস্টার ববি দেওল ব্যাডঅ্যাস অফ বলিউডে যে লুকটি নিয়ে আছেন সেই লুকটি নিয়ে তিনি ফটোশুট করেছেন। এই ফটোশুটে তার বিভিন্ন রকম অঙ্গভঙ্গি এবং ওনার কিলার লুকটি দেখা গিয়েছে। তার দাড়ি এবং মোচটি অনেকটি সল্ট অ্যান্ড পেপার লুকের সাথে মিলে যায়। কিছু সময় হাত উঁচিয়ে, কিছু সময় বিভিন্ন রকম লুক দিয়ে তিনি দর্শকদেরকে মাতিয়ে রাখার চেষ্টা করেছেন। ভিলেন লুকে ববি দেওলকে আমরা অনেকবার দেখেছি, যেমন এনিমেলে এই লুকটি অনেকটা বেশি প্রশংসনীয় হয়েছে। এখন হয়তোবা ববি দেওল বলিউড ইন্ডাস্ট্রির জন্য নাম্বার 1 ভিলেন হিসেবে গণ্য হতে পারে। তবে আমরা দর্শকরাও ববি দেওলকে ভিলেন রূপে আরো অনেক ছবিতে দেখতে চাই। বলিউডের পুরোনো আমলের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। সেই শাবানা আজমির জন্মদিনে পুরো বলিউড ইন্ডাস্ট্রি তাদের জোস জোস লুকে বার্থডে পালন করতে চলে আসে। এই বার্থডেতে বলিউড ইন্ডাস্ট্রির সবাই সম্মিলিত হয়েছিলেন। শাবানা আজমির বার্থডে রিলেটেড কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল হচ্ছে। বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, রেখা, উর্মিলা মাতোন্ডকর এবং শাবানা আজমি, এই 5 জন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমির পুরনো একটি গানে নাচছিলেন। এই কিংবদন্তি অভিনেত্রীরা নাচে যেভাবে মগ্ন হয়েছিলেন এটা দেখা আসলেই বিরল। আমরা কোনোদিন তাদের এই 5 জনকে এভাবে নাচতে কোনোদিন দেখিনি। তবে প্রথম শাবানা আজমির বার্থডেতে তারা 5 জনই সম্মিলিতভাবে নেচেছে। শুধু তারাই নয়, বলিউডের প্রায় সব কিংবদন্তি এবং নতুন পুরাতন সব রকম অভিনেতারা এই বার্থডেতে মিলিত হয়েছে এবং তারা সবাই খুব সুন্দরভাবে এই বার্থডেতে উপভোগ করেছেন। সচিন টেন্ডুলকার ক্রিকেট ভক্তদের জন্য একটি অনবদ্য নাম। উনি যেভাবে ক্রিকেট খেলেছেন তার পুরো জীবনে এভাবে হয়তো এখনো পর্যন্ত কেউ খেলতে পারেনি। তবে এখন রিটায়ারমেন্টের পর সচিন টেন্ডুলকার তার পুরো ফ্যামিলি নিয়ে সাফারিতে মগ্ন হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে সাফারি রিলেটেড অনেক রকম তথ্য তার ভক্তদেরকে দিয়ে যাচ্ছেন। বাঘ, সিংহ থেকে শুরু করে এমন কোনো জন্তু নেই যার সাথে মিলন ঘটেনি তার। তবে কিংবদন্তির সাথে কিংবদন্তির মিলনটা অনেকটা অন্যরকম। তার পরিবারের সঙ্গে এই সাফারিটি তিনি উপভোগ করার অনেকগুলো ভিডিও তিনি শেয়ার করেছেন, অনেকগুলো পোস্ট এবং অনেকগুলো উপদেশমূলক বার্তাও তিনি দিয়েছেন এই ভিডিওগুলোতে। তবে একজন ক্রিকেটের কিংবদন্তি হয়ে নিজের ফ্যামিলির সঙ্গে সাফারি উপভোগ করছেন, এটি দেখাটা অনেকটাই বিরল। তবে নিজের অবসর সময়টি একদম পরিপূর্ণভাবে নিজের পরিবারের সঙ্গেই সচিন টেন্ডুলকার উপভোগ করছেন। আমরা সবাই জেফ বেজসকে চিনি। জেফ বেজস অ্যামাজনের প্রতিষ্ঠাতা। ওনার যে পরিমাণ অর্থ আছে উনি যে কোনো কিছুই করতে পারতেন। তবে তিনি ওনার অবসর সময়ে তার ওয়াইফ এবং তার সন্তান সন্ততি নিয়ে চলে গেছেন সমুদ্রে। তবে তিনি সমুদ্র দেখতে যাননি। সর্বপ্রথম চাঁদে নিয়ে যাওয়া যে মহাকাশযান অ্যাপোলো 11 আমেরিকা ছড়েছিল, সেই রকেটের ইঞ্জিনটি সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসার জন্য জেফ বেজোস তার ফ্যামিলি সহ পাড়িয়ে জমিয়েছিলেন সমুদ্রে। উনি ওনার নিজস্ব অর্থ খরচ করে এই অ্যাপোলো 11 এর ইঞ্জিনটি সমুদ্র থেকে নিজের জন্য নিয়ে আসেন। জেফ বেজোস পৃথিবীর অন্যতম একজন বিলিনিয়ার। তবে এই অ্যাপোলো 11 রকেটটি একটি অন্যতম আবিষ্কার এবং এই অন্যতম বস্তুটিকে জেফ বেজোস নিজের কাছে একটি অনন্য মিউজিয়ামের বস্তু হিসেবে নিজের কাছে সংরক্ষণ করতে পারেন। ব্যাপারটা আসলেই ইন্টারেস্টিং। দি রক রেসলিং ফ্যানদের কাছে একটি অন্যরকম নাম এবং দি রক তার জোস জোস ছবির মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। জুরাসিক পার্ক, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এবং আরও অনেক রকম ছবি ডুয়েন জনসন আমাদেরকে উপহার দিয়েছে এবং ডুয়েন জনসন নতুন একটি ছবি দ্য স্ম্যাশিং মেশিন নিয়ে এসেছেন ভক্তদের জন্য। এটি MMA কিংবদন্তি
মার্ক রেনের জীবনের উপর নির্মিত। তবে তাকলাকি দেওয়ার মতো কথা হচ্ছে, ডুয়েন জনসন কিন্তু একজন পরিপূর্ণ মাসেল ম্যান। মানে তার বডিতে যে পরিমাণ মাসেল আছে তা এই ধরনের অভিনয় করার জন্য যথেষ্ট। কিন্তু মার্ক রেনের বডি এতটাই বড় এবং এতটাই বড় তার মাংসপেশি ছিল যে ডুয়েন জনসনকে আরো মাংসপেশি তার নিজের ভিতরে তৈরি করতে হয়েছে ব্যায়ামের মাধ্যমে। দ্য স্ম্যাশিং মেশিন মুভির ডিরেক্টর ডুয়েন জনসনকে বলেছিলেন ব্যায়ামের মাধ্যমে তিনি কি আরো বাল্ক আপ হতে পারবেন কিনা, এবং ডুয়েন জনসন রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন এই কথাটি শুনে। তবে উনি করে দেখিয়েছেন। ডুয়েন জনসনের যেই লুকটি এই ছবিতে দেখা যাচ্ছে তা অনবদ্য, তবে ওনার বডিটি অনেকটা আকর্ষণীয় হিসেবেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। ডুয়েন জনসনের এখনো পর্যন্ত সেরা লুক হিসেবে আমি এটিকে 10/10 নাম্বার দেব। আজ এ পর্যন্তই। চলো জানা যাকের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এই ধরনেরই বলিউড রিলেটেড, হলিউড রিলেটেড, টেক রিলেটেড এবং আমাদের দেশের সমসাময়িক যে কোনো চাঞ্চল্যকর তথ্য আপনার জন্য নিয়ে আসবো। চলো জানা যাকের সাথেই থাকুন।